আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কুড বি এবং কুড হ্যাভ বিন এর ব্যবহার নিয়ে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমে আলোচনা করছি কুড বি। কুড বি আমরা কখন ব্যবহার করব? আমরা যখন বর্তমান বা ভবিষ্যতের সম্ভাবনা বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কুড বি। এবং এক্ষেত্রে প্রথম স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুড বি প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন অথবা প্লেস। তাহলে এবার যদি বলি সে হয়তো এখন বাড়িতে আছে বা সে এখন বাড়িতে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো হি কুড বি অ্যাট হোম নাও। সে এখন বাড়িতে থাকতে পারে। বা যদি বলি তারা এখন ব্যস্ত থাকতে পারে, দে কুড বি বিজি নাও। তারা এখন ব্যস্ত থাকতে পারে। এবার যদি বলি সে একজন ডাক্তার হতে পারে, হি কুড বি আ ডক্টর। এবারে আসি কুড বি এর দ্বিতীয় ব্যবহার। কুড বি এর দ্বিতীয় ব্যবহারটি হলো সাবজেক্ট প্লাস কুড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে এবার যদি বলি সে হয়তো এখন গাড়ি চালাচ্ছে, হি কুড বি ড্রাইভিং নাও। সে হয়তো এখন গাড়ি চালাচ্ছে। বা যদি বলি তারা হয়তো এখন ফুটবল খেলছে, দে কুড বি প্লেয়িং ফুটবল নাও। সম্ভবত তারা এখন ফুটবল খেলছে, অর্থাৎ সম্ভাবনা বোঝাচ্ছে বর্তমান বা ভবিষ্যতের। বা যদি বলি যে তাকে কল করো না, সে এখন হয়তো ঘুমাচ্ছে, ডোন্ট কল হিম নাও, হি কুড বি স্লিপিং। তাকে এখন কল করো না, সে হয়তো এখন ঘুমাচ্ছে। এবারে আসি কুড বি এর তৃতীয় ব্যবহার। কুড বি এর তৃতীয় ব্যবহারটি হলো প্রথমে বসবে অবজেক্ট, অবজেক্টের পরে কুড বি, কুড বি এর পরে ভি3 ভার্বের থার্ড ফর্ম। তাহলে এবার যদি বলি এটা করা যেতে পারে, সম্ভাবনা, ইট কুড বি ডান। সমস্যাটি সমাধান করা যেতে পারে, দ্য প্রবলেম কুড বি সলভড। সমস্যাটি সমাধান করা যেতে পারে। তাকে আমন্ত্রণ জানানো যেতে পারে, হি কুড বি ইনভাইটেড। এবারে আসি কুড হ্যাভ বিনের ব্যবহার। কুড হ্যাভ বিন আমরা কখন ব্যবহার করব? আমরা যখন অতীতের সম্ভাবনা বোঝাবো, বর্তমান বা ভবিষ্যতের নয়, অতীতের সম্ভাবনা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কুড হ্যাভ বিন। এবং এক্ষেত্রে প্রথম স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস কুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন অথবা প্লেস। তাহলে এবার যদি বলি সে হয়তো গতকাল বাড়িতে ছিল, বা যদি বলি সম্ভবত সে গতকাল বাড়িতে থাকতে পারে, মানে বাড়িতে ছিল সম্ভবত, সেক্ষেত্রে ইংরেজিতে বলবো হি কুড হ্যাভ বিন অ্যাট হোম ইয়েস্টারডে। তারা হয়তো গতকাল ব্যস্ত ছিল, বা যদি বলি সম্ভবত তারা গতকাল ব্যস্ত ছিল, দে কুড হ্যাভ বিন বিজি ইয়েস্টারডে। কুড হ্যাভ বিনের দ্বিতীয় ব্যবহারটি হলো সাবজেক্ট প্লাস কুড হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন যদি বলি তারা হয়তো তখন ঘুমাচ্ছিল, বা যদি বলি সম্ভবত তারা তখন ঘুমাচ্ছিল, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো দে কুড হ্যাভ বিন স্লিপিং দেন। তারা হয়তো তখন ঘুমাচ্ছিল। সে আমার কলটা রিসিভ করলো না, সে হয়তো গাড়ি চালাচ্ছিল, হি ডিডন্ট পিক আপ মাই কল, হি কুড হ্যাভ বিন ড্রাইভিং। বা যদি বলি সে আমার কলটি রিসিভ করলো না, সে হয়তো তখন ঘুমাচ্ছিল, হি ডিডন্ট পিক আপ মাই কল, হি কুড হ্যাভ বিন স্লিপিং দেন। এবারে আসি কুড হ্যাভ বিনের তৃতীয় ব্যবহার। কুড হ্যাভ বিনের তৃতীয় ব্যবহারটি হলো অবজেক্ট, অবজেক্টের পরেই বসবে কুড হ্যাভ বিন, এরপরে বসবে ভার্বের থার্ড ফর্ম, তারপরে যা আছে সেটা পরে বসবে। যেমন যদি বলি এটা করা যেতে পারতো, অতীতের কাহিনী, করা যেতে পারতো কিন্তু করা হয়নি, এটা করা যেতে পারতো, ইট কুড হ্যাভ বিন ডান। বা যদি বলি সমস্যাটি সমাধান করা যেতে পারতো কিন্তু করা হয়নি, সমাধান করা হয়নি কিন্তু করা যেতে পারতো, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো দ্য প্রবলেম কুড হ্যাভ বিন সলভড। সমস্যাটি সমাধান করা যেতে পারতো। এইভাবে আমরা কুড বি এবং কুড হ্যাভ বিনকে ব্যবহার করে অসংখ্য ইংরেজি বাক্য তৈরি করতে পারবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাই বাই।